আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন, পুরো ফ্যামিলি নিয়ে। এখন আমাদের কয়েকজনকে দেখা গেলেও পরে আরও সবাই জয়েন করবে। আমি এই ভিডিওটা একদম ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। আমাদের জার্নি শুরু হয়েছিল 28 তারিখ দুপুরবেলা 3:30 নাগাদ। আমরা ধরছি বিশ্বভারতী ইন্টারসিটি এক্সপ্রেস। তখনও অতটা গরম পড়েনি বলে আমরা এসি ট্রেন নিইনি, নর্মাল চেয়ার কার বসেই আমরা যাওয়ার ডিসিশন নিয়েছিলাম। শেওড়াফুলি থেকে একই ট্রেনে বুলুর দাদু আর দিদা চলল। আমরা শান্তিনিকেতনে চলে এসেছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা প্রায় 8:16 নাগাদ ট্রেন থেকে নেমেছি। এরপর আমরা টোটোয় চেপে পৌঁছে গেলাম দিদি জামাইবাবুর মল্লিকাবন হোমস্টেতে। আমরা যেহেতু সন্ধ্যাবেলা পৌঁছেছিলাম, সেই জন্য এখন হয়তো ভালো করে কিছু দেখানো যাচ্ছে না। যা দেখছেন সবই নিরামিষ আর দিদির হাতে রান্না। যেহেতু আমি শনিবার গেছি, দিদি অনেক দিন পরে জামাই আদর করার একটা সুযোগ পেয়েছে, তাই এই এলাহি আয়োজন। দিদির হাতের রান্না অসাধারণ, আর যাওয়ার সাথে সাথে আমাদের আড্ডা জমে উঠেছে। প্রকৃতির আওয়াজটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। কাজে আজকাল মন বসে না আমার, দুম করে কল করি, অনেক অনেক কথা বলি, তোমার সুরে ডানা মেলি, ভুল না বলে ফেলি অনেক কথা। তাদের কত দূর থেকে তুমি হাঁটিয়ে নিয়ে আসছো। এবার নামো, হ্যাঁ এবার নামো, জলে নামো, ওই দিক দিয়ে নামো, নামো এইদিকে, এই পাশে 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 নামো, ওখান থেকে পড়ে যাবে গো ওরা, নামো, ওখান থেকে পড়ে যাচ্ছে। দেখো জল ঘাটবে না। তোমাকে বকে দিল হাঁসগুলো। এমন তাদের তাড়া লাগালে তারা কত দূর থেকে হাঁটি হাঁটি জলে নামো করতে করতে তুমি নিয়ে এলে। তারা নামলেই না, উঠে উঠে চলে গেল। পেছনটা দুলিয়ে দুলিয়ে হাঁটছে। ওই যা, ওই যে চলে যাচ্ছে। গরম আছে। ও দিদি ভাই চালে ভেজে খাই, নয়না মাছের মুড়ো, 1000 টাকার দুধ এনেছি, কে খাবে বলো? 1000 টাকার দুধ এনেছি। ও দিদি ভাই, দিদি ভাই উঠে পড়ো মা। আবার কি ইগলুর মধ্যে শুয়েছে? ইগলু শুয়েছে। চা খাবে? চলো একটু খুলে দিয়ে দাও। এই জলটা কত বড়?
আমরা যখন গেছিলাম তখন আম গাছে সবে মুকুল এসছে। আমরা মাছ ধরার জন্য ছিপও সাথে করে এনেছি, মানে ওটা জাস্ট তৈরি করতে হবে আর কি। হ্যাঁ, ঠাম্মাকে বকেছি তো। ওই সামনের দিকে ওইটা গরুর গোয়াল। দিদিরা কই? অনেক মুরগি আছে যারা আস্তে আস্তে বড় হচ্ছে। কটা রেডি করলে এখন অবধি? গেট দিয়ে ঢুকেই বাঁ হাতে ওটা পুরো ফুলের বাগান। ও বলো, বাগানে আছে প্রচুর ফুল গাছ, তাতে অনেক রকমের ফুল, আর আছে অনেক ধরনের গাছ। ও বাথরুমে ঢুকলো গো। কোথায়? হাত দিয়ে ভেতরে ঢুকবি হাঁসের বাচ্চা আদর করতে? কয়েকটা বাচ্চা আছে। তোর থেকে তো হাঁস বেশি চড়ে দৌড়াচ্ছে উতার। ছেড়ে দে, হাত তাড়া করিস না, হাত তাড়া করিস না, ওদের হাত তাড়া করো না। এই যে আম গাছ দেখছেন, এই দুদিকে ধানের জমি, মাঝখানে আল, এটা কিন্তু পুরোটাই হোমস্টের ভেতরে। আমি এখানে এসছি মিনুকে নিতে, খুবই ফ্রেন্ডলি একটা ছাগল বাচ্চা। আয় একটু একটু সোনাইয়ের হামি খাচ্ছে, একটু হামি খাচ্ছে, একটু হামি খাচ্ছে। কি খাবে যাবে? হ্যাঁ, উতার কেমন লাগছে ছাগল বাচ্চা নিয়ে? ভালো লাগছে। খুব শখ, এরকম কাপড় নিয়ে করলো না যে ধুলবে। এখন তুমি কি করছো? আর মাছ ধরতে চলো। তুমি মাছ ধরবে? মা একটু চা খেয়ে নি, চা খাইনি গো। আমি চলো মাছ যা নেবে যা, ছবি তুলবো না তো। আরে সন্ধ্যাবেলা তো আমি ছবি তুলবো। আচ্ছা ঠিক আছে, যাও নাবো। ব্রেকফাস্টে ছিল পরোটা, আলু ফুলকপি, আলুর দম আর মিষ্টি। যাও আমি এখানে পদ্ধতি আছে, এখানে গোবর থাকে না জানো? না, বসো বসো, ও সামনে আছে, বসো বসো, তুমি বসো, বসে পড়ো। আরে খেতে দিলে কাছে আসছে। এই যে
আসো আসো আরো কবুতর আসো 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 বাবা আসো বাবা আসো ভয় বাবা আসো বাবা আসো কামড়াবো না তো কামড়াবো না ছাগলটা কিউট মুখে হাত দেও না কিন্তু কানটা দেখো মুলে মুলে হয়ে গেছে মাকে বলে যে আমি আদর করেছি যাও 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 আসো ওর মাকেও আদর করো। কিরকম করছে ভুতান? খাবার খাচ্ছ এটা কি খাচ্ছ বসে ওটা গাছের ফুল। খাও চুটিতে নাও আসো আসো বাবা হাত পাতো তো ও শুনছে যে জিনিসটা কি কি হয়েছে রে? এটা কিছু খাওয়ার জিনিস নয় এই নাও খাও এই গাছের ফুলগুলো খাও ফুলগুলো খায় আঙুল কামড়াচ্ছে ভুতান দেখ। আবার আবার আঙুল কামড়া আবার আঙুল কামড়া কামড়াবে এই আঙুলে তবে কামড়। এই যে এই কাকু এবার আসি মাছ ধরার কথায়। বাবা অসীম ধৈর্য নিয়ে বসে আছে, কিন্তু প্রথম দিন মাছ পড়েনি। ওই দেখো বাচ্চা ছাগলটা কি করছে রিংসিং এর তো চিৎকাচ্ছে কি নোংরা লেগে গেছে মিনুর গায়ে মিনু কামড়ে দিল রে আরে বাবা রে তুই তো কামড়ে আরে এটা খায় দেখো খায় কিনা। খাচ্ছে দেখ নাহলে এটা খাও তুমি এটা খাও এটা খাও যা যা এদিকে চল এদিকে যা 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 এই যা 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 একটা নাবলেই নেমে যাবে পর্বত। যা 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 এই সুইমিং 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 এই যা 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 বাবা একটু পেছন দিকে দেখো। আমি দেখলে ওরা ভয় পাবে আমি তো নড়ছি না ওই জন্য যা যা
যাক, দুপুরবেলা খাওয়াটা ভালোই হলো। ভাত, ডাল, আলু ব্রোকলি ভাজা, বেগুন ভাজা, তারপরে চুনো মাছের ঝাল আর মাছের কারি। এখন ভুটান যাচ্ছে মিনুকে আদর করতে, তাই তো? আমি পড়েছি। তারপরে জামাইবাবু কি বলবো, তুমি যেও না, আমি আমাকে বাইকে করে সুন্দর করে নিয়ে যাবো। ওই যে তাল গাছ দাঁড়িয়ে আছে, দেখ কত খেজুর গাছ এখানে। এই যে খেজুর গাছে খেজুর সব। এটা কি ক্ষীর দই না নর্মাল? না, ক্ষীর দই আলাদা আছে, ক্ষীর দই কত? ওটা 40 টাকা। এটা কি টক মিষ্টি? টক মিষ্টি। তাহলে চলো বাড়ি। এখন আমি আগে ছিলাম, আর দেখা আর দাঁড়াতে পারছি না। এই দিন সন্ধেবেলায় আমাদের আরও 4 জন সদস্য এসে উপস্থিত হলো। ঘরে রয়েছে কিং সাইজের বেড, যেখানে বাচ্চা নিয়ে 2 জন থাকলেও কোনো অসুবিধা হবে না। আগের দিনের মাছ ধরার ব্যর্থ চেষ্টার পর এখন সব সকালবেলা মহিলা সমিতির মানে সবাই বসেছে ছিপ নিয়ে মাছ ধরতে। গোড়াটা ধুয়ে নিয়ে গোড়া একদম পরিষ্কার। তাড়াতাড়ি ওঠো, আরে আরে তাড়াতাড়ি ওঠো। পাপা অঞ্জলিকা আসো। চলো ওঠো। আম্পা অঞ্জলিকা আমি ফার্স্ট হচ্ছি, তুমি না। দেখে ওঠো। আমি ফার্স্ট। পাঁচটা দারুণ হয়েছে কিন্তু। বাবুদাকে নিয়ে গেলে সোনাঝুরি মার্কেট করা হবে না, বাবুদাকে রেখে দিন। বাবুদাকে রেখে দিতে আমিও যাবো না। আমাদের বড় কষ্ট হয়, আপনারা ওই এক জায়গায় দাঁড়িয়ে যাবে না। না, যেতেও হবে না। এই যেই যাচ্ছ তোমরা রাস্তায় দেখবে বড় মাছের বড়শি দিয়ে নিয়ে মারা গেছে। আমার ভাতের দরকার নেই, পাঁচ ভাই, একটুখানি মুড়ি পাঁচ বোন। আর লক্ষ্মীটা কি খাচ্ছে? গরুর দুধ। আরে তুমি এখন মেজ ভাই, সেজ ভাই আর ও গেছে। দিয়ে রাত্রে খেয়েছে। এখন আমাদের সেই বাকি ফ্রিজে রাখা আছে, যেহেতু পরের দিন আমরা আবার এলাম সোনাঝুরির হাটে। বেশ একটু তাকাও, এখন বসে আছো, ওইদিকে মাসিরা বাজার করে যাচ্ছে। যা পারবে 80 দইটা কে নিলে ভালোই করে। দই দিতে পারলি না মাসিকে একটা বললাম দই নিয়ে আয়, আর কি হচ্ছে? ভালো আমি একটা মনে রাখবো। আমি পরে গিয়ে অপরিচিত মাসির জন্য এটা নিয়ে এলাম। ঠিক আছে, সরি বলতে হবে। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। জানি না, সে আমি কি মাছ জানি না, তবে খেতে গেলে সিলভার কাপ হলে আমি খাবো। কাল পরশুদিন মা জাল দিয়েছে। আলু ভাজা নেই, ডাল আলু ভাজাও আছে।
কোথায় গেল? পিতু আসছিল আবার উপরে উঠে গেল তো। চাবিটা নিল। চাবিটা দে। আরে খুলুন। একটা বালতি দাও, বালতিতে রাখো। কি হয়ে যাবে? দাও, জলে। একটু জল নিয়ে আয় তো। একটু জল নিয়ে আয়, নাহলে- বহু প্রতীক্ষার পর সেকেন্ড দিনে মাছ উঠলো। লাস্ট অবধি বাবার ছিপেই অনেকগুলো মাছ উঠেছে, আর মাঝখান থেকে তোতনের ছিপ ছিঁড়ে নিয়ে চলে গেছে। জামাইবাবুদের একটা মুরগি আছে যে গোয়ালের পেছনেই বক্সটার ভেতরে সে ডিম পাড়ে। আমরা একটা পারমিশন নিয়ে পেয়ারা পারলাম। ওহ, কি ডাঁসা আর কি মিষ্টি খেতে। কেমন? বাউন্ডারি ওয়াইজ পুরো নিম গাছ বসানো। এখন সবাই সেই নিম পাতা নিম ফুল পাড়ছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। সদ্য ধরা টেস্ট হবে না, তেলটাও ফেলো না, তেলটা ভাজা হয়ে যাবে। এ পিত্তিটা গলে গেল। ও ঠিক আছে, সাইড থেকে। আজকেই করবো। খাবারে শাক সবজি চিংড়ি মাছ মাছ মাংস সবার ছিল এলাহি আয়োজন। কি গো মা, তুমি হাঁসের ঘরে ঢুকবে? তাহলে কলটা চালিয়ে দিলে জল পড়বে তো। ও ওখানে জল যাচ্ছে পেছন থেকে। তারা করছে ও একবার একবার ধরে শিকার। যাই তো। একটাই দিই। এই চল তো তুই একটা বস্তু কিনবি। চল রে কি কখনো এই এগুলো মাটি মাটি হ্যাঁ, উঠে। এগুলো মাটি মাটি এই মাটি লাল মাটি না, এটা মানে পড়ে গেছে কোনো কারণে পারবে ও কাজ এই দিন ছিল জামাইবাবুর জন্মদিন। আমরা সবাই মিলে সেখানে জন্মদিন সেলিব্রেট করলাম। এডিট করে খাইয়ে দাও। একটু কাটো একটু কাটো। গুলি বাবা
আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য। মল্লিকাবন হোমস্টে দিদি জামাইবাবুর একটা স্বপ্নের জায়গা। এখানে পাবেন একদম খোলামেলা গ্রাম্য পরিবেশ, থাকার জন্য আরামদায়ক ব্যবস্থা, রুমে রয়েছে এসি, টিভি, সব বেসিক অ্যামেনিটিস অ্যাভেলেবেল। ওয়াইফাইয়ের কানেক্টিভিটি খুব ভালো, মানে সাথে চাইলে আপনি আম গাছের তলায় বসে ওয়ার্ক ফ্রম হোম করতেই পারেন। আমি শেষে সম্পূর্ণ অ্যাড্রেস সহ ডিটেলসটা দিয়ে দিলাম, আপনারা চাইলে একটু ফোন করে যোগাযোগ করে নেবেন।